এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলতেছে বাচ্চাদের। এখন পার্কে ঢুকতে 20 টাকা লাগে, 20 টাকা। সাইড দিয়েও যাওয়া যায়, যার যার ইচ্ছা। এখন আমরা আইন মানি। এই যে দেখেন ভাঙা, প্রচুর ভাঙা রাস্তা। আপনারা যদি পারেন তাহলে কাওলা পার্কটা অ্যাভয়েড করেন। ওই যে ও আমারটা নিয়ে কষ্ট করে, আমি ওরটা নিয়ে কষ্ট করি, মাথা নষ্ট সাউন্ড ওর। আসসালামু আলাইকুম। আজকে দেখি আমরা কোথায় যেতে পারি, এখনো কোনো নির্ধারিত হয় নাই। আজকেও প্ল্যান ছাড়া বেরোইছি, দেখি আজকে কোথায় যাওয়া যায়। আপাতত এতটুকু প্ল্যান। 4 নম্বর সেক্টরে যাব, যে দেখি চা খাবো, পরে চা খেয়ে দেখি একটু সেক্টরেই ঘুরতে পারি। এখন আমরা আছি আশিয়ান রোডে, হজ ক্যাম্প যায় এখান দিয়ে, হজ ক্যাম্প রোডে আছি। সামনে রোড বেশি একটা ভালো না, মোটামুটি রোড, ভাঙ্গা টাঙ্গা আছে। আর এদিকে তো বললামই আপনাদের গত ব্লগে যে আমাদের এলাকার রাজা হলো অটো। এই অটোগুলোর সাথে পারা যায় না, প্রচুর কাহিনী করে এই রোডে। এই যে দেখেন ভাঙা, প্রচুর ভাঙা রাস্তা, যদিও বা এদিকে কাদা নাই, কিন্তু ভাঙা রাস্তা। অটোগুলা ভালোই কাহিনী করে এখানে। আর এই দিক দিয়ে হলো আমরা এখন প্রেম বাগান দিয়ে আমরা বের হব। প্রেম বাগানের রাস্তাটা মেবি ভালো না, বটতলা দিয়ে বের হতে পারি। দেখি বটতলা দিয়ে ঢুকবো এখন। আপনারা বলুন আমাকে এরকম লাগতেছে ব্লগ, যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে আপনারা প্লিজ আমাকে জানাবেন। আর এদিকে ওই যে মাটির গাড়ি চলে, তো মাটির গাড়ি চলার কারণে মাটি টাটি পড়ে, মাটি বালু পড়ে, যার কারণে এগুলোর রাস্তা এরকম এই যে উঁচা নিচা রাস্তা, উঁচা নিচা হয়ে গেছে একদম। বামে যে বটতলার রাস্তা আছে, এটা দিয়ে কলোনি গেট দিয়ে যে রাস্তাটা বের হয়, এই রাস্তাটাই মোটামুটি একটু ভালো আছে। ওই দিক দিয়ে জ্যাম পড়ে প্রচুর। 4 নাম্বার যাইতে হলে বিশেষ করে কসাইবাড়ির সামনে তো প্রচুর জ্যাম থাকে, কসাইবাড়ি রেলগেটে। ওই জ্যামের কথা না বলি, ওইখানে যদি একবার আটকে যাই কম করে হলো 20-25 মিনিট একদম সোজা হয়ে দাঁড়া থাকে লাগে, একবারে কোনো জায়গা থাকে না। আর অটোগুলা তো আছেই, যে কোনো টাইমে ঘুরা টুরায় ফেলে। এই যে এটা হলো কলোনি গেট। এখন আমরা কলোনি গেটের হাতের ডান দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে বের হবো। একবারে আপনাদের সাথে আমি কসাইবাড়ি রেলগেটে যে কথা বলতেছি, এদিকে একই রকম রাস্তা, দেখানোর মতো কিছুই নাই, একই রকম সব রাস্তা। দেখছেন অবস্থা এখানে কি গ্যাদারিং। সাইড দিয়েও যাওয়া যায়, যার যার ইচ্ছা। এখন আমরা আইন মানি, আইন না মানলে বাম দিয়ে চলে যেতাম, তো দেখা দেখি টাইম ছিল না। ট্রেন চলতেছে ট্রেনের মতন, ট্রেন চলে গেছে। আরেকটা আছে নাকি? না না, উঠাই দিছে। চলেন আমরা কসাইবাড়ি রেলগেট পার হই। কসাইবাড়ি রেলগেটটা এমন একটা অবস্থা হয়ে গেছে, মোল্লাটেক দিয়ে আসলে ওদিকটা প্রায় 10-15 মিনিট লাগে এতটুকু জায়গায় আসতে, যার কারণে কলোনি এখান দিয়ে আসলাম। প্রচুর জ্যাম থাকে, বিশেষ করে অটোগুলা কথা শুনে না, সব দিক দিয়ে এই রাস্তা কাটা। না যাওয়া যায় দক্ষিণ খানের ওইদিকে, না যাওয়া যায় কোনো জায়গায়, একদম পুরো রাস্তা টাস্তা ব্লক হয়ে থাকে সব জায়গায়। খালি হজ ক্যাম্পের রাস্তাটা ভালো আছে, তাও ওইদিকেও চলাফেরার মতো রাস্তা তেমন নাই। মানে একদম বলতে গেলে অটো এই রাস্তাগুলোর একদম ব্লক করে ফেলছে। আমরা এখন 4 নম্বর পার্কের সামনে আছি, সামনেই পার্ক। আচ্ছা, আমরা এখন বামে দাঁড়াই দেখি 1 কাপ চা খাই। আমার বন্ধু আছে সাথে, দুজনে 2 কাপ চা খাই। এখানে চা হইতেছে আমাদের এখন চাপেনচুতে, 4 নম্বর সেক্টর। আমাদের মালাই চা আসছে, চাটা এনজয় করি। এখন দেখি কই যাওয়া যায়, দেখি একটু সেক্টরটা ঘুরি। আমরা চা খেলাম, ভালোই লাগলো। যদিও আমরা মালাই চা অর্ডার দিছিলাম, আমি মালাই চাটাই খাই, ভালো লাগে। মালাই দেয় উপর, একটা মালাইয়ের স্তর হয়ে থাকে, বেশ মজা লাগে। KFC, পিৎজা হাট, ডোমিনোস, আপনারা কিন্তু এগুলো বয়কট করবেন। এগুলো ইসরায়েলি প্রোডাক্ট, অবশ্যই এগুলো বয়কট করবেন। এই যে আমরা পার্কের সামনে আসলাম, দেখি একটু পার্কটা, 6 নম্বর কল্যাণ সমিতি পার্ক, একটু পার্কটা ঘুরি। ছোটোখাটো হিসেবে সুন্দর পার্কটা। আমাদের কাওলা পার্কে এখন
20 টাকা করে এন্ট্রি ফি পার পারসন। এখানে বাচ্চারা খেলতেছে। ওয়াও, যেটা বলতেছিলাম আমাদের কাওলা পার্কে এখন 20 টাকা করে এন্ট্রি ফি, যার কারণে আমরা এখন কাওলা পার্কে তেমন যাই না। 20 টাকা দিয়ে ওইখানে ঢোকা এখন জিনিসটা বেমানান হয়ে গেছে। ভালোই লাগতেছে হাঁটতে, এসব জায়গাতে আসতে ভালোই লাগে, একটু নীরব, বিকেল কাটানোর মতো সুন্দর জায়গা। যদিও বা অত একটা ওয়েল মেনটেইনড না, তাও আছে মোটামুটি চলার মতন। এখানে যারা আছে তাদের জন্য ঠিক আছে। আমরা পার্ক থেকে বের হলাম, দেখি এখন কোথায় যাওয়া যায়। সামনে মেবি কোনো প্রোগ্রাম হইতেছে স্কুল বা কলেজে, বা বাচ্চাদের কোনো একটা ইয়া চলতেছে, দাঁড়ান ঘুরে আসি। এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলতেছে বাচ্চাদের, বেশ সুন্দর বিষয়টা। আমরাও ছোটবেলায় এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, দেখে আর শৈশবের কথা মনে পড়ে গেল। ছেলে মেয়ে উভয়ই আছে এখানে, বেশ সুন্দর লাগতেছে বিষয়টা। চলুন আমরা এখন এখান থেকে চলে যাই, এখন এলাকার দিকে চলে যাব। দেখি কাওলার দিকে এটা ঘোরা দিয়ে আসি। দেখি আমার ফ্রেন্ডে পাই নাকি, ফ্রেন্ডে পাইলে তারও ভালো। আশাটা দেখালাম না, একই তো রাস্তা। আমবাগানে যাই, দেখি আমার ফ্রেন্ডরা আছে নাকি, থাকলে দেখি একটু আড্ডা টাড্ডা দিব, আর না থাকলে আর একটু ঘুরে চলে যাবো বাসায়। গাড়ি তো দেখা যাইতেছে আছে মেবি, হ্যাঁ আছে আছে। আসসালামু আলাইকুম। আমবাগানে আসলাম, দেখি একটু বসে আড্ডা টাড্ডা দিই। আমরা এখন সাজিদের বাইকে আছি, দেখি সাজিদের বাইকটা একটু চালাই। আমি এখনো সাজিদের বাইকটা চালাই নাই। বেশ স্মুথ, নতুন গাড়ি তো। কয় কিলো চলছে? মাত্র 1700 কিলো চলছে। স্মুথ অনেক গাড়ি। ওই বাইকটা মোটামুটি এখনো ব্রেকিং পিরিয়ডে আছে, তাও মোটামুটি হালকা টানাটানি করে। 1500 কিলো পর্যন্ত মেবি মানছে। ও মেবি একটা সাইলেন্সার পাইপ কাটছে, যার কারণে ওর সাউন্ড এরকম হয়েছে। ভালোই লাগে। ও এইদিকে ঘুরতেছিল, আমি ওইদিকে ঘুরতেছিলাম, মানে দুইজন দুই দিকে গেছিলাম গা। এখানে কি করছে, ওই যে উপরে গিয়ে আবার ছবি তুলতেছে মানুষ। আরে বাবার বাবা, স্পট বানায় ফেলছে এখানে। জিক্সার গাড়িটা চালায় খুব মজা। এখন পার্কে ঢুকতে 20 টাকা লাগে, 20 টাকা 20 টাকা 20 টাকা। আপনারা যদি পারেন তাহলে কাওলা পার্কটা অ্যাভয়েড করেন। আপনারা বেশি না 10-15 দিন আইসেন না, দেখেন একদম আবার লাইনে আইসেন। এখান থেকে স্টার্ট করলাম, এখানে এসে থামালাম। স্টান গেল কই? ওই যে ও আমারটা নিয়ে কষ্ট করে, আমি ওরটা নিয়ে কষ্ট করি। আমরা চলুন এখন একটু বাজারের দিকে চাই, যে একটু বসবো, ফ্রেন্ডের একটু আড্ডা দিব, এরপরে আবার আপনাদের সাথে দেখা হইতেছে। ব্লগটা আর বেশি বড় করব না, এন্ড করে দেব। আমরা এখন কাওলা থেকে বের হয়ে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলাম, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে, বাসার দিকে চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ব্লগ দিতে পারি আপনাদেরকে। আর কথা বাড়াবো না, আমি আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন।